অসংখ্য ফ্রাই আছে এখানে। গ্যাপের ফ্রাইগুলো অলরেডি কালার ধারণ করেছে। আসসালামু আলাইকুম। আমাদের মাছের যে ট্যাঙ্কটা ব্যবহার করা হয়েছে, এটা যখন থেকে আমরা শুরু করছি তারপর থেকে কোনো আপডেট দেওয়া হয়নি, কারণ অনেক ব্যস্ততার মধ্যে থাকি। আর তাই এখন নতুন করে আবার আপডেট দিচ্ছি অনেক দিন পরে, যেহেতু গাছগুলো দেখুন অনেক বড় হয়ে গেছে, এবং কি শাপলার ভিতরে যে শাপলার গাছগুলো ছিল এগুলোও অনেক বড় হয়ে গেছে। আর এমনিতে যে মানি প্লান্টের গাছ দিয়ে ছিল এগুলো অনেক ছড়াই গেছে, ড্রামের নিচে নিচে ছড়াই গেছে। আর ভিতরে আপডেট বলতে অনেক মাশাআল্লাহ অনেক ভালো একটা নিউজ আছে। এখানে গাপ্পি অনেকগুলো বাচ্চা করেছে একে একে, যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন নাকি জানি না। প্রচুর ফ্রাই আছে, অনেকগুলো ফ্রাই আছে, যেগুলো প্রায় কালার ধারণ করছে। এগুলো থেকে আমি বাড়িতে আসার পরে অনেকগুলো ফ্রাই আলাদা করে দিয়েছি। যদি আপনাদেরকে একটু খাবার দিয়ে দেখায় আর কি, ছোটো ফ্রাই যেগুলো, এগুলো দেখুন, বুঝতে পারতেছেন কিনা। অসংখ্য ফ্রাই আছে এখানে। আমি মূলত যে মাছের খাবার পাওয়া যায় ওটাই গুঁড়ো করে খাওয়াই। দেখুন এছাড়াও এখানে যে মেইন পেয়ারগুলো সেগুলো রাখা আছে, আর বাচ্চাগুলো রাখা আছে। আর এখানে যেগুলো বড় বড় ফ্রাই হয়েছিল, যেগুলো কালার অলরেডি এসে গেছিল, এগুলো এখান থেকে আলাদা করে রাখা হয়েছে। এইখানে সেগুলো রাখা আছে। গ্যাপের ফ্রাইগুলো অলরেডি কালার ধারণ করেছে। এগুলো প্রথম ব্যাচের যে বাচ্চা হয়েছিল সেগুলো থেকে এরকম বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এগুলো মোটামুটি কালার চলে আসছে, যদিও গণা নাই কতগুলো ফ্রাই হয়েছে। আর এইখানে এইটুকু কালেকশনে রাখার পাশে আর একটা নতুন মাছ অ্যাড করা হয়েছে। তার আগে দেখাই এখানে বর্তমান পরিবেশটা কীরকম। এই যে মাধবী লতার গাছ নতুন করে আমরা করছি। এইখানে আছে ঘাস ফুল জাতীয় একটা গাছ, যেগুলোর কালারফুল কিছু ফুল হয়। যদিও এগুলোকে পুষ্তুলিকা নামে জানা হয়, কিন্তু আমাদের এলাকাতে ঘাস ফুল বলেই জানি আমরা। কিছু গাছ কয়েন প্লান্ট, কিছু পাতাবাহারি গাছ। আর এর পাশে যে নতুন মাছ অ্যাড করেছি সেটা এইখানে আছে। এগুলো অলরেডি নিয়ে আসার পর ফ্রাই দেওয়া হয়েছে, যদি আপনাদের সাথে আপডেটগুলো শেয়ার করতে পারি নাই। এগুলো হচ্ছে ব্ল্যাক প্ল্যাটিনিয়াম মলি।
এই তো হলো অবস্থা মাছের ট্যাঙ্কের বাড়িতে। তো আমার মাছের ট্যাঙ্কের অবস্থা দেখে বা সেটআপ দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি কোনো পরামর্শ থাকে তাও আমাদের জানাবেন যে কিভাবে আরও ভালোভাবে মেনটেন করা যায়। আজকে এটুকু জানিয়েই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।